তোমার বাবা আমাদের ভালোবাসার জয় হতে দেবে না, আর আমি আমাদের ভালোবাসার পরাজয় হতে দেব না। আমাদের ভালোবাসা কোনো কাচের টুকরো নয় যে অতি সহজেই তা ভেঙে যাবে। কিন্তু কিন্তু আমার বাবা তোমাদের সাথে এমন দুর্ব্যবহার করেছে। তোমাকে যা বলেছি তার একটি কথা মিথ্যে নয়। রাজ, তোমাকে আমি ভালোবাসি। তোমাকে পাবার জন্য আমি হাসি মুখে সব সইতে পারবো, সব। কিন্তু একটা কথা, আমি কোনোদিন তোমাদের প্রাসাদে বধূ হয়ে যাব না, মরে গেলেও যাব না, যাব না। বেশ, তোমার এই কথার উত্তর আমি ফিরে এসে দেব। বাবা, সেখানে কি হয়েছিল আমি সব শুনেছি। এবার আমারও শেষ কথা শুনে রাখো। তুমি বলেছো মায়াকে এই প্রাসাদে বধূ হয়ে আসতে দেবে না, এটা তোমার চ্যালেঞ্জ। কিন্তু আমি তোমার চ্যালেঞ্জ রক্ষা করার জন্য আমার ভালোবাসাকে বিসর্জন দিতে পারি না। তাই আমি তোমার এই প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি, কারণ যেখানে ভালোবাসা নেই সেখানে খোদা নেই। গুড বাই। গার্ড, ওকে যেতে দিও না। স্যার যাবেন না, স্যার যাবেন না। স্যার যাবেন না, স্যার সরে যা। যান। বাবা, ওই প্রাসাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আমি আমি সব ছেড়ে চলে এসেছি। আমাকে আপনার সন্তানের মতো গ্রহণ করে নিন। আজ থেকে আমি আপনাদের মাঝে নতুন জীবন শুরু করতে চাই, এবং আপনি যদি অনুমতি দিন তাহলে আজই আমি মায়াকে বিয়ে করব। তুমি ওই প্রাসাদ ছেড়ে চলে এসছো কারণ তোমার বাবার অন্যায়কে তুমি প্রশ্রয় দাওনি, কিন্তু গতকাল তোমার পরিচয় ছিল তুমি বাঘা প্রতাপ শাহের একমাত্র সন্তান রাজ প্রতাপ। আর আজ তোমার পরিচয় হলো তুমি ঠিকানাহীন একটা বেকার ছেলে। আর আমি জেনে শুনে তোমার মতো একটা বেকার ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিতে পারি না। আমার মেয়েকে বিয়ে করতে হলে তোমাকে খেটে খাওয়া মানুষের মতো পরিশ্রম করে উপার্জন করে নিজের পায়ে দাঁড়িয়ে প্রমাণ করতে হবে তুমি আমার মেয়ের উপযুক্ত। তাহলে আমি তোমাকে আমার মেয়ের সঙ্গে বিয়ে দেবো। বেশ, আমি আমার যোগ্যতা প্রমাণ করেই আপনার সামনে এসে দাঁড়াবো। আমাকে আপনি দোয়া করবেন। ওরে, আমি তোর বাবা, তোর ভালোর জন্যই তোকে আমি এই মুহূর্তে গ্রহণ করতে পারলাম না। এদিকে আমাদের ফ্যামিলি কোয়ার্টার। ওই দিকটা না? জি স্যার। আসুন। হ্যাঁ, সামনে চলুন। ওই যে দূরে যে পাইপ গুলো দেখতে পাচ্ছেন ওগুলো নতুন বসানো হয়েছে। ও আচ্ছা। ওই দিকগুলো ওখানে আমাদের ওয়ার্কশপ। আচ্ছা আচ্ছা, আপনাকে এখনই নিয়ে যাব। আসুন। ওর প্রতিটি কাজে আমাকে বাধা হয়ে দাঁড়াতে হবে। দেখি এটা পলিথিন উঠানো। এটা ইটালি থেকে পারচেজ করা হয়েছে স্যার। গুড, ভেরি পাওয়ারফুল মেশিন। সামনে চলুন। এই যে শুনুন, আপনি কি ইন্ডাস্ট্রির ম্যানেজার? জি। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। কিন্তু আপনার পরিচয়? আমি এস্টেটের মালিক বাঘা প্রতাপ শাহর ভাই দুলাল প্রতাপ শাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? কাছে আসুন। এই যে শুনুন, আপনার এখানে কাজ করার কোনো প্রয়োজন নেই। এনিথিং রং স্যার? কোনো কথার উত্তর আমি দিতে চাই না। ইউ মে গো। আসুন। চাচা, আপনি? বাবা রাজ, তোমাকে দেখে আমার গর্ব করতে ইচ্ছে করছে, কারণ তুমি নিজের পায়ে দাঁড়িয়ে মায়াকে বিয়ে করতে চাও।
কিন্তু ভাইজান তোমাকে কৃতকার্য হতে দেবে না, আর এই জন্য ভাইজানের আদেশে তোমার চাকরিটা চলে গেছে। বাবার আদেশে? বেশ, তাহলে বাবাকে গিয়ে বলবেন আল্লাহ যার সাথে আছে তার এক দরজা বন্ধ হয়ে গেলেও হাজার দরজা খুলে যায়। আপনি আমার জন্য দোয়া করবেন চাচা। গড ব্লেস ইউ মাই সন, গড ব্লেস ইউ। বাঘা প্রতাপ শাহ, রাজ প্রতাপ শাহর মধ্যে প্রতিদিন এভাবে একটা করে শত্রুতা তৈরি করে যাব, আর এমন শত্রুতা তৈরি করব যেন পিতা পুত্রকে আর পুত্র পিতাকে গুলি করে মারত দ্বিধাবোধ না করে। আমি বুঝতে পারছি ওসব বড় বড় মিল ইন্ডাস্ট্রিতে কাজ করলে বাবা বাধা হয়ে দাঁড়াবে, তাই আমাকে অন্য কোনো কাজ করতে হবে। কিন্তু কি কাজ করব? পেয়েছি। একটা গরম করে চা দাও। এই ধর ধর, হ্যাঁ এই বস্তাগুলি ধর, নামা ধর ধর। ধরো, ঠিকভাবে ধরো। ওই বেটা তুই তো ডিস্টার্ব করতেছ, যা তুই। দিতেছি। এই নটা বনে দেখো। শোনো, বলুন মহাজন সাহেব। তোমাকে যদি আমি গাড়ি দেই তাহলে বাঘা প্রতাপ শাহ আমার সমস্ত ভ্যান গাড়ি জ্বালিয়ে দিবে, তাই তোমাকে গাড়ি দেওয়া যাবে না। মহাজন সাহেব, বেশ, আপনার গাড়ির কোনো ক্ষতি হোক আমি তা চাই না। সালাম মহাজন সাহেব। কাঁদিস না মায়া। আরে কাঁদিস না, আমার মন বলছে তোদের প্রেম বিফলে যাবে না। হ্যাঁ মায়া, তুমি দেখে নিও, রাজ নিজের পায়ে দাঁড়াবেই। কিন্তু রাজ কি করবে আমি বুঝতে পারছি না। ও সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে, নিজের হাতে কোনোদিন কোনো কাজ করেনি। জানি না আল্লাহর ভাগ্যে কি লিখে রেখেছেন। মায়া, একটা কথা মনে রেখো, প্রেম ভালোবাসায় শুধু সুখ নয়, দুঃখও আসে, আর সে দুঃখ হাসি মুখে মেনে নিতে হয়। আমার মন বলছে রাজ ভালো আছে, তবু আমরা দুজন আজ রাজের খোঁজ খবর নিতে যাব। হ্যাঁ, কিন্তু আমার মন তো মানছে না। আমাকে ভালোবেসে আজ সে কত দুঃখ কষ্টের মধ্যে আছে।
কাজ করে যখন ক্লান্ত হয়ে পড়বে তখন আমার কথা ভাবলে দেখবে আমি তোমার কাছেই আছি রাজ। মায়া, তুমি? হ্যাঁ আমি। এত তাড়াতাড়ি জীবন সংগ্রামে হার মানলে চলবে না। রাজ, আমার জন্য তুমি এত কষ্ট করছো, তাই আমি সবসময় তোমার পাশে পাশে আছি। কাজ করো, কাজ করো। মায়া,